হু পালাতে গেলে কিয়ং তার হাত ধরে তার হাতে হাতকড়া পরিয়ে দেয় এবং তার সাথে নিয়ে সেই লোকগুলোর পিছনে যেতে থাকে। তো লোকটি দেয়াল পার হলে তারাও দেয়াল পার হয়। তো তারা দেখতে পায় এই শহরের বড় দুটি গ্যাং তাদের মধ্যে ঝগড়া করছে, কারা পুলিশকে খবর দিয়েছে সেই কথা নিয়ে। এমনকি তাদের মধ্যে গোলাগুলিও হতে শুরু করে এবং দুই গ্যাংয়ের দিকে অনেক মানুষ মারা যায়। তো কিয়ং এই সুযোগে তাদের গ্যাং লিডারকে ধরে ফেলে। সেখানে পুলিশের টিম চলে আসে, কিন্তু পুলিশের প্রধান অখুশি ছিলেন, কারণ তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল গ্যাংটিকে ধরার। তো গ্যাংয়ের প্রধানকে পুলিশ নিয়ে চলে যায় এবং কিয়ং আর হু এর হাতে এখনো পর্যন্ত হাত করা ছিল। তো আমরা দেখি তারা থানায় গিয়ে গার্ডের কাছে জিজ্ঞেস করে সকল পুলিশ কোথায় গেছে। তখন গার্ড বলে সবাই অপারেশনে গেছে। তো তাদের কাছে চাবি না থাকায় তারা তাদের হাতের হাত করা খুলতে পারে না। তো তখনই সেখানে সেই বকাটে ছেলের বাবা আসে। তো লোকটি ছিল খুবই ক্ষমতাবান আর এই শহরের সকল নাইট ক্লাবের মালিক। তখন সে কিয়ংকে হুমকি দিতে থাকে। তো এটা দেখে হয়ে তো মাথায় রাগ চড়ে যায় এবং তখনই হু বলতে থাকে, তুই আমাকে চিনিস? আমি একজন সিরিয়াল কিলার, আমি 3টে খুন করেছি, আর তোকে নিয়ে মনে হয় 4টে খুন হবে। হু নানা রকমের মিথ্যে কথা বলতে থাকে। তো সত্যি করেই ভয় পেয়ে হুয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। হু বলে, আমার কাছে না ক্ষমা চেয়ে কিয়ং এর কাছে ক্ষমা চাও। লোকটি ক্ষমা চেয়ে সেখান থেকে পালিয়ে যায়। হুয়ের অভিনয় দেখে কিয়ং তো অবাক হয়ে দেখতে থাকে।